অগণিতবার দরুদ এবং সালামের হাদিয়া রাসূলুল্লাহর সোনার মদিনায় পৌঁছে দিন। সকলে বলি আমিন আমিন। হাজিরিন, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কিছু কথাবার্তা বলিব। দোয়া করেন এই কথাগুলো যেন আমার এবং আপনাদের সকলের উপকারে আসে। সবাই বলি আমিন আমিন। হাজিরিন, হাদিস শরীফে আছে আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মানুষের হিসাব শুরু করবেন, তখন সর্বপ্রথম যে বিষয়ের হিসাবটা হবে সেটা হচ্ছে মানুষের নামাজ। বলেন কি? নামাজ। এর হাদিসের বড় অংশ হচ্ছে ফাইন সলহাত ফাকাদ আফলাহা। যদি কোনো ব্যক্তির নামাজের হিসাবটা ঠিক হয়ে যায়, পরিপূর্ণ হিসাব দিতে পারে, তাহলে সেই ব্যক্তি সফল কাম এবং সে নাজাতপ্রাপ্ত হবে। ওয়াইন ফাসাদাত, যদি ব্যক্তি নামাজের হিসাব দেওয়ার ক্ষেত্রে তার গরমিল বেঁধে যায়, যদি সে হিসাব না দিতে পারে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সেই ব্যক্তি হবে একজন ধ্বংসশীল বান্দা, ধ্বংসপ্রাপ্ত বান্দা, তার ধ্বংস সুনিশ্চিত। হাজিরিন, এজন্য নামাজ মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ পাক নামাজের চাইতে উত্তম কোনো আমল বান্দাকে দান করেননি। এজন্য আমরা নামাজকে কিভাবে সুন্দর করব, আমরা কিভাবে নামাজি হব, এই ব্যাপারে আমাদের ফিকির করা দরকার। কি বলেন হাজিরিন? নামাজ এত গুরুত্বপূর্ণ আমল। একটা মানুষ যখন ইন্তিকাল করে, তখন ইন্তিকালের আগে যে বিষয়গুলো আত্মীয় স্বজনকে ডেকে বলে, ইন্তিকালের আগ মুহূর্তে বলেন, সেই কথাগুলো গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করেন, ইন্তিকালের আগ মুহূর্তে বারবার বলতেছিলেন, as-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, যে নামাজ নামাজ নামাজ, এবং তোমাদের অধীনে যারা রয়েছে। আল্লাহ হাবিব বারবার বলতেছিলেন কথাগুলো। কেন বলতেছিলেন বলুন তো? উনি জীবনের শেষ পর্যায়ে ছিলেন, জীবন সায়ানের শেষ পর্যায়ে, তখনও বলতেছেন as-সালাত as-সালাত। এটার গুরুত্ব আছে বিদায় উনি এই কথাটা বলতেছিলেন। হাজিরিন, এই জন্য নামাজের প্রতি আমরা সবাই গুরুত্ব দিব ইনশাল্লাহ। কি বলেন? ইনশাল্লাহ অবশ্যই আমরা গুরুত্ব দিব। হাজিরিন, নামাজ পড়লে কি ফজিলত? হাদিস শরীফে আসছে, যখন কোনো বান্দা উত্তম ভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পরে যদি বান্দা সুন্দর করে নামাজ আদায় করে, সে ভালোভাবে রুকু করে, সিজদা করে, কিয়াম করে, সকল দোয়াগুলো সে পরিপূর্ণভাবে আদায় করে, তখন এই নামাজটা যখন উপরে চলে যায়, নামাজ থেকে সুঘ্রাণ বাড়ে যায়। বলি সুবহানাল্লাহ। নামাজ থেকে নূর চমকায়। তখন এই নামাজ যত উপরে যায়, চতুর্দিকে ছড়া যায়, তখন এই নামাজ দোয়া করে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার একটি ফরজ হুকুম ছিল এই বান্দার প্রতি, তোমার বান্দা কত সুন্দর করে আমাকে হেফাজত করেছে, আমাকে পরিপূর্ণভাবে আদায় করেছে। আল্লাহ, তোমার এই বান্দা যেভাবে আদায় করলো আমাকে, তুমিও তোমার এই বান্দাকে সেইভাবে হেফাজত করো। বলি সুবহানাল্লাহ। আবার যখন বান্দার আমলটা, নামাজ সুন্দর হয় না, রুকু সুন্দর হয় না, কেরাত সুন্দর হয় না, ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করে না, করলেও মনে করেন তার মন নামাজে থাকে না, তখন এই নামাজটা যখন উপরে উঠে, তখন এই নামাজটা কালো হয়ে যায়, নামাজ থেকে দুর্গন্ধ বার হয়ে যায়। নামাজ উপরে উঠে, তখন নামাজ অভিশাপ দেয়, আল্লাহ গো, তোমার একটি হুকুম ছিল এই বান্দার প্রতি, বান্দা সুন্দরভাবে আদায় করে নাই, আমাকে নষ্ট করলো, আমাকে কালো করে ফেললো,
আল্লাহ তুমিও এই বান্দাকে অভিশাপ দাও, তুমি এই বান্দাকে কালো করে দাও, বলি নাউজুবিল্লাহ। তখন এই নামাজকে পুটলি পেতে নিক্ষেপ করা হয় ওই বান্দার চেহারার উপরে। চিন্তা করে নামাজের কত গুরুত্ব হাজিরিন। এই জন্য আমরা প্রত্যেকে নামাজটাকে সবার আগে রাখবো হাজিরিন। যে ব্যক্তি নামাজ সুন্দর হয়ে যাবে, দেখবেন তার বাকি যত আমল আছে সমস্ত আমল তার আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। হাদিসে আসছে যে এক ব্যক্তি নতুন ইসলাম গ্রহণ করেছে, নতুন মানুষ, এই ব্যক্তি নামাজও পড়ে আবার মাঝে মাঝে চুরিও করে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তো নামাজ পড়ে মাঝে মাঝে চুরিও করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন তার সম্পর্কে? সে ছিল নতুন মুসলমান। আল্লাহর হাবিব বলতেছেন, শুনো, সে যে নামাজ পড়তেছে এই নামাজ ও চিরেই তাকে সুপথে নিয়ে আসবে। ঠিকই কয়দিন পরে দেখা গেল বান্দা একদম সে পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে, সে কোনো খারাপ কাজ করে না, বলি সুবহানাল্লাহ। হাজিরের নামাজ এত গুরুত্বপূর্ণ। এখন যে আমরা আসছি বলে এটা শীতকাল না, শীত আস্তে আস্তে আসতেছে, কিন্তু শীতের আগমন বোঝা যাচ্ছে। হাদিসে আসছে এরকম শীতকালে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছিলেন, হাঁটতেছিলেন। হাঁটার এক পর্যায়ে উনি বললেন, দেখো গাছ থেকে পাতা পড়তেছে। আল্লাহর হাবিব গাছের কাছে গেলেন, গাছের কাছে গিয়ে গাছটাকে ঝাঁকি দিলেন, নাড়া দিলেন, গাছ থেকে পাতা পড়তেছিল। আল্লাহর হাবিব তখন বলেন, দেখো এই যে গাছ থেকে যে পাতাগুলো পড়তেছে, মরমর করে পাতা পড়তেছে, একটা মানুষ যখন নামাজ আদায় করে তখন তার জীবন থেকে গুনাহগুলো এইভাবে ঝরে যায়, বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন, যদি আমরা নামাজ আদায় করি আমাদের শরীর থেকে আমাদের চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ এভাবে ঝরে যায়। তাহলে কি বলেন, নামাজ কি আমাদের পড়া দরকার? অবশ্যই পড়তে হবে নামাজ হাজিরিন। শুধু আমরা নিজেরা পড়লে হবে না, আমাদের ঘরে যারা আছেন, আমাদের ছোট বাচ্চা, অনেক সময় এমন দেখা যায় যে আমরা নামাজ ঠিকই পড়ি কিন্তু আমাদের বাচ্চারা নামাজ পড়ে না, আমরা হুকুম দেই না। আমরা কি বলি, ছোট বাচ্চা নামাজ পড়া দরকার নাই, তার ঘুমের ব্যাঘাত ঘটবে, ব্রেনের ক্ষতি হবে, আমরা বলি কিনা এরকম? অথচ দেখেন আল্লাহ হাবিব কাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। যখন আমাদের ছেলে মেয়েদের বয়স 7 বছর হয় তখন থেকে নামাজের হুকুম করতে হবে। আল্লাহ হাবিব তারপর বলতেছেন, ওয়াদরিবুহুম ওহুম আবনাউ 10 সিনিন, 7 বছর বয়সে নামাজের আদেশ তো করবাই, যদি সেই ছোট বাচ্চা 10 বছর বয়সে উপনীত হয় তখন যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করবা, শাসন করবা। চিন্তা করছেন, শাসন করতে বলা হয়েছে নামাজের জন্য। দেখবেন অনেক সময় বলা হয় যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, কিছু উপদেশ দেন, সে তো নামাজ পড়ে না। নামাজ যে পড়তেছে না, বলেন কার জন্য পড়তেছে না? দোষ কিন্তু আমরা, মা বাবা আমাদের দোষ। ওই ছোটবেলা আমরা আদেশ করি না, যার কারণে বড় হয়েছে আর নামাজই হয় না। এই জন্য যে ঘুমের চিন্তা করবেন না, নামাজের আদেশ করবেন। সে জাহান্নামের আগুন থেকে বাঁচবে নামাজ পড়ার মাধ্যমে, সুপথ পাবে। এটাকে আমরা চাই না, বলেন? চাই। কিন্তু আমরা তো আদেশ করি না, কাজ করি আমরা উল্টা। কি বলি, যে তার ঘুমের ব্যাঘাত ঘটবে, ব্রেনের ক্ষতি হবে, না, এমনটা করা যাবে না। হাজিরিন, নামাজ কত গুরুত্বপূর্ণ দেখেন হাদিসে কি আসছে। আল্লাহ হাবিব একদিন নামাজ নিয়ে আলোচনা করছেন। আলোচনা করে বলতেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু বুরহানান ওয়া নাজাতান ওয়া নূরুন ইয়াউমাল কিয়ামা।
যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, সুন্দর করে আদায় করবে, এই নামাজ ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে নূর হবে, প্রমাণ হবে এবং নাজাতের উসিলা হবে। বলি সুবহানাল্লাহ। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামত কেমন দিন? কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিন মানুষের মাথার উপর সূর্য আইসা পড়বে, মানুষ তার পাপ অনুযায়ী সে গ্রামের মাঝে ডুববে, সবাই আসমানের দিকে তাকাই থাকবে 40 বছর পর্যন্ত, প্রত্যেকে বয়ে থাকবে আমার জানি কি হয়ে যায়, কি জানি হয়, আল্লাহ জানি কি বিচার করেন। সেই দিন আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিবেন এই নামাজের উসিলায়। আমরা কি চাই না বলে নামাজ পড়তে? চাই। হাজিরিন, এরপরে বলা হয়েছে ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজকে ঠিক মতো আদায় করবে না, হেফাজত করবে না, ওই ব্যক্তির জন্য নামাজ কিয়ামতের ময়দানে নূরও হবে না, প্রমাণও হবে না, সে ব্যক্তির জন্য নাজাতের উসিলাও হবে না। বলি নাউজুবিল্লাহ। এরপরে বলা হয়েছে যে এই ব্যক্তি হেফাজত করলো না, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে থাকবে জানেন কার সাথে? হামান, ফেরাউন, এরকম যারা আছে, কারুন, তাদের সাথে হাসর হবে। বলি নাউজুবিল্লাহ। হামান, ফেরাউন এরা কি ভালো ছিল বলেন? না। এরা প্রত্যেকে যুগের সর্বশ্রেষ্ঠ খারাপ লোক ছিল, যুগের সেরা খারাপ ছিল এরা। তাদের সাথে হাসর হবে তাদের যারা নামাজ পড়বে না, মুসলমান তাদের। চিন্তা করছেন কত কঠিন কথা? এই জন্য আমরা প্রত্যেকে নামাজের ব্যাপারে আমরা চিন্তা করবো, নামাজ কেমনে সুন্দরভাবে পড়া যায়, কেমন নামাজে হওয়া যায়। হাজিরিন, নামাজ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেয়। কিরকম মাফ করে? একটা হাদিস বলি শুনেন। হাদিসে আসছে আল্লাহ হাবিব বলতেছেন যে লাউ আন্না রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, যদি তোমরা তোমাদের ঘরের সামনে কোন নদী দেখো, ঘরের সামনে কোনো নদী আছে এবং সেই নদীতে তোমরা দিনে 5 বার গোসল করো, হাবিব প্রশ্ন করতেছে যে হাল ইয়াবকাম মিন দারানি শাইউন, সেই নদীর মাঝে যদি কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা কি থাকতে পারে? আপনারা কি বলেন? 5 বার গোসল করবে, ময়লা থাকবে? অবশ্যই থাকবে না। আল্লাহ হাবিব বলতেছেন কাযালিকা মিসলুল মাসালিস সালাতুল খামস, ঠিক 5 ওয়াক্ত নামাজ ওইরকম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক এই নামাজের উসিলায় তার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন, এখানে গুনাহ বলতে সগীরা গুনাহ। বলেন কি গুনাহ? সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আর কবিরা গুনাহ মাফের জন্য শর্ত হচ্ছে তওবা করতে হবে। মনে করেন আপনি ফজর নামাজ আদায় করছেন, যোহর নামাজের মাঝখানে কি সগীরা গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, যখন যোহর নামাজ আদায় করব তখন এই মাঝখানে গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজ। অথচ এই নামাজ কিন্তু দেখেন আমরা এখন আদায় করি না। আমাদের মসজিদ কত সুন্দর, কত পাকা, কত বড় বড় মসজিদ, কিন্তু ফজরের সময় গেলে মনে হয় যে মুসল্লির দুর্ভিক্ষ হয়েছে, মুসল্লি সব মারা গেছে, অল্প কজন আছে এরকম মনে হয়, মুসল্লি থাকে না। বলে এটা কি ভালো আলামত? এটা কিয়ামতের আলামত। হাদিসে আসছে কিয়ামতের আগে মসজিদ খুব সুন্দর হবে, অনেক সুন্দর হবে, টাইলস করা থাকবে, অনেক জাঁকজমকপূর্ণ থাকবে, কিন্তু মুসল্লি হবে না। তাই তো হচ্ছে, কোরআন থাকবে, কোরআন মানার লোক থাকবে না। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিয়ামতের আলামত এগুলো। মসজিদ সুন্দর কিন্তু মসজিদ খালি থাকে, মুসল্লি নাই। এজন্য হাজিরিন, নামাজে আমরা খেয়াল দেবো ইনশাল্লাহ। নিজেরা তো নামাজি হবই, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো, পারবো না ইনশাল্লাহ? হাজিরিন, অনেক সময় এমন দেখা যায় যে কারো কারো বাড়ি থেকে মসজিদ থেকে অনেক দূরে, আসতে কষ্ট হয়, হয় কিনা বলেন? মসজিদে আসতে কষ্ট হয়, জামাতে নামাজ পড়তে কষ্ট হয়। দেখেন হাদিসে কি বলা হয়েছে, বনি সালামা একটা গোত্র ছিল, সম্প্রদায়, তাদের বাড়ি ছিল মসজিদ নববী থেকে অনেক দূরে। তারা শুনতে পাইল যে মসজিদে নববীর কাছে, রাসূলের যে মসজিদ মদিনায়, সেই মদিনা মসজিদের কাছে কিছু জায়গা খালি হইতেছে। ওনারা ভাবলো যে সেই জায়গাটা কিনে তারা সেইখানে বাড়ি করবে। কেন বাড়ি করবে?
যে মসজিদের কাছে হলে জামাতে নামাজ পড়তে সহজ হবে। তারা কিন্তু জামাতে নামাজ পড়ে দূর থেকে কষ্ট করে আসে। আল্লাহ রাসূল যখন কথাটা শুনলেন, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, শুনো, তোমাদের দূর থেকে আসো না? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আসি। তোমরা এক কাজ করো, এখানে জায়গা কেনার দরকার নাই, তোমরা দূর থেকে কষ্ট করে আসো। তাহলে কি হবে? তোমরা যে আসবা, প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, যখন তুমি নামাজ পড়ে আবার যাওয়ার সময় প্রত্যেক কদমে কদমে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য একটু কষ্ট হলে মসজিদে আসবেন। জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সব বেশি। বলেন কয় গুণ? 27 গুণ সব বেশি। হাজিরিন, হাদিসে কিন্তু অনেক ধমকি আসছে এই ব্যাপারে, যারা জামাতে নামাজ পড়ে না। হাদিসে এমন আসছে, আল্লাহ হাবিব বলতেছেন যে আমার ইচ্ছে হয় আমি যুবকদেরকে আদেশ করবো, হে যুবকরা, তোমরা কাঠ সংগ্রহ করো এবং সেই কাঠ নিয়ে আমি ওদের কাছে যাই যারা মসজিদে নামাজ পড়তে আসে না, জামাতে আসে না। আমি গিয়ে তাদের ঘরে আগুন লাগাই দিই। চিন্তা করছেন আমাদের নবী কেমন নবী? তাকে বলা হয় রাহমাতুল আলামিন, বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত। সেই রহমত নবী বলতেছেন যে আমার মন চায় যারা নামাজ পড়তে আসে না মসজিদে, তাদের ঘরে আমি আগুন লাগাই দিই। কি বলে? এটা কি কষ্টের কথা না? উনি খুশি হয়ে বলছেন? উনি খুশি হয়ে বলেন নাই। এই জন্য আপনার জামাতে নামাজ পড়তে যাইবেন। আল্লাহ হাবিব বলতেছেন আমি ঘরে আগুন লাগাই দিতাম, তবে লাগাচ্ছি না এই জন্য যে ওই সমস্ত ঘরে মহিলা আছে এবং ছোট বাচ্চারা আছে। মহিলা এবং বাচ্চাদের প্রতি তো জামাত ফরজ না, ওয়াজিব না, এই জন্য আমি লাগাই নাই। এই জন্য হাজিরিন, জামাতে নামাজ পড়বেন আপনারা। ফজরের সময় মসজিদ খালি থেকে আমাদের লোকজন পাওয়া যায় না, এসার সময় লোক কম হয়, এটা খেয়াল করবেন হাজিরিন। ফজর এবং এশা এমন এক নামাজ, হাদিসে বলা হয়েছে যেই ব্যক্তি ফজরে এবং এশায় নামাজ জামাত আদায় করবে, ওই ব্যক্তি সারা রাত নফল পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সারা রাত নফল নামাজ আদায় করলে যেই সওয়াব, তাকে সেই সওয়াব দেওয়া হবে। বলে আমরা কি সেই সওয়াব চাই না? অবশ্যই আমরা চাই। এই জন্য হাজিরিন, আমরা নামাজের প্রতি সবাই যত্নশীল হব ইনশাআল্লাহ। হাজিরান করুন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।